নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ কেয়ার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে একটি টকঝাল মিষ্টি আমের আচার বানাতে চলেছি। এই দেখুন, বাজার থেকে আমি 1 কিলো মতন আম এনে নিয়েছি। এনে খুবই সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে টকঝাল মিষ্টি আমের রেসিপি আপনাদের সামনে প্রস্তুত করছি। প্রথমে আমগুলোকে ধুয়ে নেব ভালো করে। এই আমটা আমি এবার খোসা ছাড়িয়ে নেব ভালো করে। আপনারা চাইলে কিন্তু খোসা না ছাড়িয়েও আচার তৈরি করতে পারেন, কারণ এই আম দিয়ে কিন্তু অনেক রকমের আচার তৈরি করা যায় খোসা সমেত। প্রথমে মুখটা ভালো করে কেটে নেব, ভালো করে ছালটা ছাড়িয়ে নেব। এমনি করে আমগুলোকে ছাড়িয়ে নেব। এবার মাঝখান থেকে আমটাকে দুভাগ করে দেব। এই দেখুন, অংশগুলোকে আমি বের করে দেবো। ঝাল মিষ্টি আচারের জন্য আমগুলোকে আমি 3 পিস করে নেব। সব আমগুলো এবার ছাড়িয়ে নেব। আমের আচার এমনই একটা জিনিস, ছোট বড় সবার একটি জনপ্রিয় একটি খাবার। আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে এই টকঝাল মিষ্টি আচার। কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানিও। এই আম দিয়ে অনেক রকমের কিন্তু আচার বানানো যায়। আমি এখানে যে পদ্ধতিতে আমের আচার তৈরি করব, আমরা কিন্তু বাড়িতে এই পদ্ধতি অবলম্বন করে আচার তৈরি করলে সারা বছর বাড়িতে রেখে খেতে পারবে। দেখুন, আমার কিন্তু আম কাটা কমপ্লিট। আমি এবার লবণ হলুদ দিয়ে ভালো করে আমগুলোকে মাখিয়ে নেব। লবণ দিয়ে নেবো, একটু পরিমাণ মতন হলুদ দিয়ে নেব। ভালো করে আমগুলোকে মাখিয়ে নিয়ে রোদে দিয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু ছাদে চলে এসেছি আমটা রোদে দেবো বলে। আমগুলোকে আমি প্লাস্টিকের চুবড়িতে 1 ঘন্টা মতন দিয়ে রেখে দেবো। এই 1 ঘন্টা মতন আমগুলো রোদে দিয়ে আমের টকঝাল মিষ্টি আচার বানানোর প্রস্তুতি নেব। দেখুন বন্ধুরা, আমের গায়ের জলটা কতটা শুকিয়ে গেছে। আমি কিন্তু 1 ঘন্টার বেশি রোদে দিয়েছিলাম। এই টকঝাল মিষ্টি আমের আচার তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইয়ে কিছু মশলা ভেজে নেব। আমি কিন্তু এখানে উনানটা ধরিয়ে নিয়েছি, কড়া কিন্তু গরম হয়ে গেছে। আমি এখানে কিছু ধনে দিয়ে দেব, জিরে মরিচ দিয়ে দেব, এর সঙ্গে মৌরি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নেব। মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন কেমন করে ফাটছে, ফটফট করে ফাটছে। তার মানে বুঝে নিতে হবে মশলাটা এবার গুঁড়ো করার জন্য একদম রেডি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি এবার তেলটা দিয়ে নেব।
পাঁচফোড়ন দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে রাখা আমের চিড়গুলি এবার কড়াইয়ের উপরে দিয়ে দেবো। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু ভাজা হয়ে গেছে ভালো করে, এই দেখুন। আমি এবার এখানে চিনি দিয়ে দেবো। আমি এখানে 300 গ্রাম কিন্তু চিনি দিয়েছি। কিন্তু এটা টক ঝাল মিষ্টি আচার, ওই জন্য আমি চিনির পরিমাণ অল্প দিয়েছি। আমি এবার চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমের সঙ্গে ঢাকা চাপিয়ে দেবো। আমটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। এবার ঢাকনাটা তুলে দেখবো আমটা সিদ্ধ হয়ে গেছে নাকি। বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আমি এবার এখানে একটু ঝাল গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু টক ঝাল মিষ্টি আচার তো। ভেজে রাখা মশলা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আমি এই ভেজে রাখা মশলাটা এবার এই আচারের উপরে দিয়ে দেবো। আচার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে বাড়িতে আপনারা যদি তৈরি করেন দারুণ খেতে লাগবে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। যাক, আমার ননদের কাছ থেকে সার্টিফিকেটটা পাওয়া গেল। শুধু আপনাদের অপেক্ষায় আছি, আপনারা কমেন্ট বক্সে বলবেন।